আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আরেকটি কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে এই প্রশ্নটি আপনারা লক্ষ্য করতেছেন, সমবেগে ত্বরণ কেন শূন্য হয়? আপনাদের মনে অনেক আশঙ্কাজনক প্রশ্ন এটা দাঁড়া হয়ে থাকে, সমবেগে কিভাবে ত্বরণ? আমরা সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে এটা শুরুতে যে বেগ শেষেই তার সেই বেগটা হচ্ছে, এটাকে বলে সমবেগ। এবং আমরা ত্বরণের একটি ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটি আমরা জানবো। ত্বরণকে লেখা যায়, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। বেগ কোনো সময় কম, কোনো সময় বেশি, এই ধরনের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ত্বরণের ইংলিশ নাম হচ্ছে অ্যাক্সেলারেশন। ত্বরণ হবে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। মানে আমরা শেষ বেগ থেকে যদি আদি বেগ বাদ দিয়ে সময় দ্বারা বাদ করে নিই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ত্বরণের মান পেয়ে যাবো। আসলে এখানে কি বলবো, সমবেগ মানে শুরুতেই যে বেগ শেষেই সেই বেগ, সেটা হচ্ছে সমবেগ। আচ্ছা ধরে নেন শুরুতেই বেগটি ছিল ইউ, ধরেন শুরুর আদি বেগ কি? শুরুর আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে শেষের আদি বেগ, শেষের বেগটা কি হবে আপনারা বলুন? শেষের বেগটি হবেও ইউ, মানে এখানে সমবেগ বলা হয়েছে, মানে শুরুতে যে বেগ ছিল শেষেই সেই। তাহলে আমরা এই সূত্রটিতে এই মানগুলা যদি বসিয়ে দিই, এখানে ধরেন একটা নির্দিষ্ট সময়ে এটি অতিক্রম করতেছে, তাহলে কি সময়ে ধরে নিই, তাহলে সূত্রে অ্যাক্সেলারেশনের মান আমরা যদি ত্বরণ বের করে নিই, শেষ বেগ হচ্ছে ইউ, আদি বেগ হচ্ছে ইউ, সময় কত টি। আচ্ছা, কোন জিনিসকে সেম জিনিস দ্বারা যদি আমরা একটা প্লাস একটা মাইনাস করে দিই, তাহলে সেই মান কি হবে? জিরো। আপনারা ছোটকাল থেকে জানেন, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার মান অলওয়েজ জিরো আসে। তাহলে আপনারা বুঝতে পারছেন সমবেগে কেন ত্বরণ শূন্য হয়? যদি এরকম মজার ইন্টারেস্টিং ক্লাস আপনারা পেতে চান, তাহলে আমাদের ভিশনারি কোচিং সেন্টারের পেজটি ফলো করুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।